তার খাটিয়াতে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছিল। সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করেছে এবং তাকে চির বিদায় দেওয়ার জন্য আমরা দেখেছি প্রায় 8 থেকে 10 ঘন্টা, সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত মানুষ তার জানাজায় শরীক হয়েছে এবং সেখানে এক অভূতপূর্ব দৃশ্য। এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যার মাধ্যমে সেখানে লোক সংখ্যা কত হয়েছিল সেটা বলতে পারে। আজকে সেই নেত্রীকে বাদ দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, আগামী 21 তারিখের পরে প্রচারণা শুরু হবে। আমরা নির্বাচনের দিকে যাব না, আমরা শুধু এইটুকু বলবো, এখনো বাংলাদেশে কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে। আমি আপনাদেরকে সজাগ করতে চাই। আমরা এই দেশের মানুষ, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞাসা করে নির্বাচনের পরিবেশ নিয়ে আপনি কি ভাবছেন। আমরা বলি এইটি আমাদের ভাবনা নয়, প্রশাসনকেও বলি এইটি আমাদের ভাবনা নয়, এইটি হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাবনা। যে কারণে মানুষ 17 বছর একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করেছে। বিএনপির 20,000 নেতাকর্মী কে শহীদ হয়েছে। ওই হচ্ছে সর্বশেষ 5ই আগস্ট আমাদের শিশু সন্তানদেরকে, কমলমতি ছাত্র ছাত্রীদেরকে জীবন দিতে হয়েছে। এই জন্য এই নির্বাচনে সবার দায়িত্ব আছে। আজকে এই নির্বাচন কেউ ইচ্ছা করলে প্রতিহত করতে পারবে না, বন্ধ করতে পারবে না, এবং নির্বাচনী যে ট্রেন চালু হয়েছে সেইটা থামিয়ে দেওয়াও সম্ভব না। সেই জন্য আমি আপনাদেরকে সজাগ করি, আমাদের আন্দোলন এখনো চলছে, চলমান আছে। আমাদের সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কৃতকর্মের জন্য যে আলোক বক্তৃতা কাটা সরা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, সেই আলোক বক্তৃতায় নিজেকে আলোকিত করেছে। যেখানে দেশের মানুষকে এক কাতারে নিয়ে এসেছেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছেন, সেই আলোক বক্তৃতায় আমরা সবাই তার দলের একজন ন্যূনতম সদস্য হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করব।